কেন কেন কি হয়েছে বল আগে? 20 টাকা দিতে হবে কেন? 20 টাকার কেক খাবি? কি করিস কি করিস তুই? হ্যাঁ খাবো তো। বাজি কিনে তুই কি নাম তোর? কি নাম কর? হ্যাঁ হ্যাঁ কি কিনবি? কি কিনবি বল? বেশি করে বাজি কিনবি? তোর নাম কি বল? 5 টাকা দিলে হয়ে যাবে? অর্ঘ অর্ঘ কোথায় থাকিস? এখানেই থাকিস? আচ্ছা যা, কিন্তু এই 25 টাকার বাজি হবে? আরে তোকে প্রণাম করতে কে বললো? যা যা বাবা। সবাই আমি দাঁড়িয়ে আছি, বলছে টাকা দাও। ও হট করে আমি দাঁড়িয়েছি এখানটা করে, দেখছিলাম যে আশপাশে কোথায় ঠাকুর ফাকুর আছে কিনা, ম্যাপে যদি দেখায়। সবাই দাঁড়িয়েছি আর ও দেখি এরকম করে যাচ্ছে। সব জাস্ট মানে দাঁড়িয়ে আমার ভিডিও দিয়ে যাবো এরকম অবস্থা। মানে ক্যামেরা অন করে আমি তো আসলাম, তোমরা আগে ভিডিও দেখলে বুঝতে পারবে। জাস্ট এখানে আমি এলাম বলতে বলতে, তো এসে এবারে দাঁড়ালাম জাস্ট দাঁড়িয়ে। এবারে ও বলছে কি দা 25 টাকা পরে 20 টাকা বললো, খাবো বললো তো। ঠিক আছে, আমি বুঝতে পারছি বাজি কেনার জন্য বলছে দাদি। তো বললো আর 5 টাকা দাও, 40 টাকা হয়ে যায় বাজি কিনবো। মানে আছে 15 টাকা, মানে সৎ আছে, অনেস্ট। আর 5 টাকা দিলে বাজি কেনার টাকা হয়ে যাবে। যাই হোক, আমরা অত বড় লোক ছিলাম, বাজি বাবা মা কিনে দিত, যথেষ্ট কিনে দিত। যাবার যা সামর্থ্য বাবা কিনে দিত বাজি। তো খুবই কিছু বললাম না থাকার, অনেক বাজি কিনে দিত। আমরা অতটা বড় লোক ছিলাম না, ঠিক আছে, আমাদের ফ্যামিলির মধ্যে আর কি। মা মাসি আমাদের যা আছে, মেসো মাসি, বড় মাসি, ছোটো মাসি, সবার মধ্যে আমরা অত গরিব ছিলাম। ঠিক আছে, গরিব ছিলাম, গরিব আছি এখনো। ঠিক আছে, যাই হোক, একটা পুরোনো কথা মনে পড়ে গেল, এরকম কথা কেঁপে গেল আমার। যাই হোক, তো চলো যাই। আমি বর্গেশ্বরের দিকে যাচ্ছি, বেলে বর্গাছিয়া নাকি বলে, বেলের দিকে যাচ্ছি, বর্গাছিয়ার দিকে যাচ্ছি না। দেখি কোথাও পুজো টুজো হচ্ছে কিনা, কালী পুজো। আর আমাকে একজন ফলোয়ার বলেছে যে বেলের দিকে যাও, কালী পুজো আছে অনেক প্যান্ডেল। মানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম এর আগে, তাই জন্য বলেছিল। তো যাই হোক, এই রাস্তা দিয়ে এমনিতেই যেতে আমার ভালো লাগে, কেন এই রাস্তাটা খুব সুন্দর। আর এটা খুব খারাপ লাগলো, প্রণাম করে চলে গেল কেন কি জানি। যাই হোক, ভিডিওটা আমি ছেড়ে দেবো, ঠিক আছে, ক্যামেরাটা অন ছিল, ছেড়ে দেবো, তোমরা দেখো। আর এইসব রাস্তাতে কিন্তু গাড়ি জোরে চালালেও একটু সাবধানে, কেন কি এখানকার লোকরা মানে কি গাড়ি চালায় তো, মানে বেশিরভাগ তো ট্রাফিক রুলস ফলো করে না। হুটহাট করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, ওখানে সিগন্যাল দিল না, দাঁড়িয়ে পড়ে। তো তুমি যাচ্ছ, হুট করে দাঁড়িয়ে গেলো, ব্রেক মেরে দিল, ব্যাস ঠুকে দিলে, কোন ব্যাপার। এই বেসিক্যালি টোটোগুলো। তো যাই হোক, এই দুধারে যে জিনিসগুলো আছে না, এত সুন্দর গ্রাম, আমার খুব ভালো লাগে আমার, যাই বলো। বেসিক্যালি এই রাস্তাগুলো যখন দুধারে এরকম গ্রাম থাকে না, হাইরোড বলছি না, হাইরোডে থাকে ঘাস জমি, বাট এই সব জায়গাগুলো মানে গ্রামের মধ্যে এরকম বড় সড়ো রাস্তাগুলো না আরও বেশি ভালো লাগে আমার। তো কি বলবো আর, চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। পোলটা এসে গেলাম। তো এই পোলটার নাম কি তোমাদের যদি জানা থাকে একটু জানিও, যে এই পোলটার নাম কি। ঠিক আছে, এই পোলটার নাম আমি জানি না। এই পোলের নিচে যে খালটা আছে, খালটাই বা নাম কি? এটা তো কি লেখা আছে জায়গাটার নামটা ঠিক আমি জানি না। মানে রাস্তা দিয়ে যাই, ওই আমটা বর্গে আছে, ওই সব চিনি। সুন্দর কালী ঠাকুর ছিল একটা কালী ঠাকুর, বেরিয়ে গেলে খেয়াল করলাম, সাট করে বেরিয়ে গেলাম কথা বলতে বলতে। একটা পাশে তো রাস্তার দিকে ফলো ছিল আমার। তো চলো, সবাই লাইক করো ভিডিওটা, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।